হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। ডেইলি আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমরা আলোচনা করব আশায় নিয়োগ বিজ্ঞপ্তি 2022 নিয়ে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, চলুন আমরা শুরু করা যাক। আশা বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল ঋণ ক্ষুদ্র প্রদানকারী প্রতিষ্ঠান এমএফআই সংস্থাটি সারা দেশব্যাপী বিশ্ব সংস্থার 3073টি ব্রাঞ্চের মাধ্যমে 25,417 জন দক্ষ কর্মীর সহায়তায় প্রায় 74 লক্ষ সদস্যকে ক্ষুদ্র ঋণ সহায়তা দিয়ে যাচ্ছে। বর্তমানে অত্র প্রতিষ্ঠানে স্বাস্থ্য কর্মসূচির অধীনে সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রসমূহের জন্য মাঠ পর্যায়ে নিম্নোক্ত পদে জনবল নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ যে কয়েকটি পদে নিয়োগ দেওয়া হবে সেই সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা এখন একটু বিস্তারিত দেখব। তো প্রথমে যে পদটি রয়েছে সেটা হচ্ছে মেডিকেল অফিসার, 3 জন, পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন। তো এখানে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, এমবিবিএস পাস হতে হবে, অর্থাৎ আপনাকে এমবিবিএস ডাক্তার হতে হবে এবং হালনাগাদ বিএমডিসি রেজিস্ট্রেশন থাকতে হবে, ইউএসডিতে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স সহ ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্লিনিক, এনজিওতে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন, ইমেল এবং ইন্টারনেট ব্রাউজিংয়ে পারদর্শী হতে হবে এবং এই পদের জন্য নারীদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে। এখানে বয়সের কথা বলা হয়েছে যে এনআইডি কার্ডে উল্লেখিত জন্মসালের বয়স অনুযায়ী বলা হয়েছে প্রযোজ্য নয় এবং এই পদের জন্য আপনি সর্বশেষে বেতন পাবেন 55,000। দ্বিতীয় যে পদটি রয়েছে সেটা হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট, 3টি, এখানে পুরুষ মহিলা আবেদন করতে পারবেন। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। সরকার অনুমোদিত যে কোনো ইনস্টিটিউট থেকে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। মেডিকেল টেকনোলজি এবং ল্যাব অপারেশন, মেডিকেল অ্যাডমিনিস্ট্রেটর প্রভৃতি কাজে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট অ্যাপ্লিকেশন, অফিস এবং ইমেল বা ইন্টারনেট ব্রাউজিংয়ে অবশ্যই পারদর্শী হতে হবে। এই পদের জন্য বয়স হতে হবে সর্বোচ্চ 30 এবং বেতন ধরা হয়েছে সর্বসাকুল্যে 23,500 টাকা। এবং 3 নম্বর যে পদটি রয়েছে, 3 নম্বর পদটি হচ্ছে কাউন্সিলর। এই পদের জন্য পদ সংখ্যা রয়েছে 3টি। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যে কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম হচ্ছে স্নাতক পাস। স্বাস্থ্য কর্মসূচিতে এনজিওতে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি অনার্স পাস করা থাকে এবং আপনার যদি এনজিওতে কাজ করার ন্যূনতম অভিজ্ঞতা থাকে বা 1-2 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অভিজ্ঞতা পাবেন। এবং আরেকটা এক্সট্রা যোগ্যতা চাওয়া হয়েছে, সেটা হচ্ছে যে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন, ইমেল এবং ইন্টারনেট ব্রাউজিংয়ে পারদর্শী হতে হবে এবং এই পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা হতে হবে 30 বছর এবং এই পদের জন্য বেতন ধরা হয়েছে 20,000। এবং সর্বশেষ যে পদটি রয়েছে সেটা হচ্ছে রিসেপশনিস্ট কাম কম্পিউটার অপারেটর, 3টি, এখানে পুরুষ মহিলা উভয়। যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস, অর্থাৎ আপনাকে অনার্স পাস থাকতে হবে। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, বাংলা টাইপ এবং ইংরেজি টাইপে পারদর্শী হতে হবে। এই পদের জন্য সর্বোচ্চ বয়স ধরা হয়েছে 30,000 এবং বেতন স্কেল ধরা হয়েছে 20,000। কর্মস্থল, এই সকল পদের কর্মস্থল হবে দেশব্যাপী জেলা পর্যায়ে অবস্থিত আশা স্বাস্থ্য কর্মসূচির অধীনে পরিচালিত সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রসমূহ। অর্থাৎ যে আশার যে কেন্দ্রগুলো রয়েছে, জেলা পর্যায়ে যে কেন্দ্রগুলো রয়েছে এই কেন্দ্রগুলোর মধ্যে প্রত্যেকটা প্রত্যেকটা জেলা পর্যায়ে আপনার হচ্ছে নিয়োগ দেওয়া হবে। তো বন্ধুরা, এই পদের জন্য ভাতা এবং অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো এখন আমরা দেখব। এখানে বলা হচ্ছে সকল পদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল হবে 1 বছর, অর্থাৎ আপনি 1 বছর পর্যন্ত তারা আপনাকে দেখবে যে আপনি কেমন কাজ করতেছেন। এই শিক্ষানবিশকাল শেষে কর্মীর কর্মমূল্যায়ন পূর্বক পারফরমেন্স সন্তোষজনক পাওয়া গেলে সাপেক্ষে পরবর্তী বেতন কাঠামোভুক্ত সহ কর্মী স্থায়ী হিসেবে পিএফ এবং সার্ভিস বেনিফিট সুবিধা এবং প্রতি বছর ইউনিক্রেম, বছরে 2টি উশি ভাতা এবং বৈশাখী ভাতা এবং কর্মী গ্রুপ বেনিফিট ফান্ড ইত্যাদি প্রযোজ্য হবে। প্রথমত তারা আপনাকে 1 বছর দেখবে, 1 বছর দেখার পর আপনার যদি পারফরমেন্স সন্তোষজনক হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে এই ধরনের সুবিধা দেবে। এবং উল্লেখ্য বলছে যে উপরে 4 নং ছকের পদের ক্ষেত্রে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রযোজ্য হবে না। 4 নম্বর বলতে যে কম্পিউটার রিসেপশন কাম কম্পিউটার অপারেটর যে পদটি ছিল সেই পদের জন্য এটা প্রযোজ্য হবে না। এখন এই পদের জন্য কিছু শর্ত দেওয়া হয়েছে, এখন আমরা শর্তগুলো দেখব। তো শর্তের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সকল প্রার্থীদের অবশ্যই অধূমপায়ী, অর্থাৎ আপনার ধূমপায়ী হলে আপনার হবে না, কর্মতৎপর এবং সদালিপি হতে হবে। আগ্রহী প্রার্থীদের জন্য আগামী হচ্ছে 15ই অক্টোবর 2022, অর্থাৎ 15/10/2022 মধ্যে http.jobs.ashabd.org অথবা www.bd.com এর মাধ্যমে প্রেসিডেন্ট আশা বরাবরে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সাথে কোনো সনদপত্র হচ্ছে ফটোকপি দেওয়ার প্রয়োজন নেই, অর্থাৎ আপনি যে পূর্ণাঙ্গ জীবনপত্রটি, অর্থাৎ আপনি জাস্ট আপনার সিভিটা পাঠালে হবে, সেক্ষেত্রে আপনার সার্টিফিকেটের কোনো ফটোকপি জমা দেওয়ার প্রয়োজন নেই। সাক্ষাৎকার যখন হবে, সাক্ষাৎকারের সময় আপনার শিক্ষা সনদ, অভিজ্ঞতা সনদ এবং এমডিসি রেজিস্ট্রেশন, অর্থাৎ যারা এমবিবিএস এর জন্য ওই ডক্টর পদের জন্য ছিল 1 নম্বর পদের জন্য তাদের জন্য, এবং ঘ এবং ও এর কার্ডের মূল কপি। আসলে
এটা মূল কপি বলতে আসলে এটা সম্ভবত হবে প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা সম্ভবত ইউনিয়ন পর্যায়ের কোনো মূল কপি হবে এবং এক সেট ফটোকপি সহ পাসপোর্ট সাইজের রঙিন কপি নিয়ে আসতে হবে এবং নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় নিয়ম অনুসারে 10,000 টাকা জামানত ফেরতযোগ্য হিসেবে জমা দিতে হবে এবং যার বিপরীতে সরকারি ব্যাংকের সঞ্চয় হিসাবে হারে লাভ্যাংশ দেওয়া হবে। অর্থাৎ এখানে আপনাকে বলা হয়েছে যে আপনি যখন জয়েন করবেন তখন আপনাকে 10,000 টাকা জামানত দিতে হবে এবং তার পরিবর্তে এই 10,000 টাকা হচ্ছে ফেরতযোগ্য, আপনি পরবর্তীতে ফেরত পাবেন এবং ব্যাংক অনুযায়ী আপনাকে এই টাকাটা তারা লাভ দেবে। এখানে বলা হয়েছে যে কেবলমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। অর্থাৎ এখানে হাজার হাজার মানুষ আবেদন করবে, তার মধ্যে সবাইকে ওরা পরীক্ষার জন্য ডাকবে না, তাদের মধ্যে যাচাই বাছাই করে কিছু পরিমাণ ব্যক্তিকে ডাকবে যাদেরকে হচ্ছে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। এবং সর্বশেষ যেটা বলা হয়েছে, আশায় সকল অনুদান মুক্ত আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণ এবং উন্নয়ন প্রকল্প একটি অধূমপায়ী সংস্থা। এটি আসলে এখানে কোনো ধূমপায়ী ব্যক্তিদের আসলে এখানে কোনো স্থান নেই, এটা বলা হয়েছে। এবং শেষে বলা হয়েছে যে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MR এর সনদ নম্বর হচ্ছে 00470053800100। তো বন্ধুরা, এই পদের জন্য আশাতে যদি আপনাদের কেউ আবেদন করতে চান বা আবেদন করার আপনাদের ইচ্ছা রাখেন তাহলে আপনারা খুব দ্রুত আবেদন করে নেন, কারণ আজকে 13 তারিখ আর মাত্র 2 দিন সময় আছে। আপনারা এই 2 দিনের মধ্যে আপনারা মেলের মাধ্যমে পাঠাতে পারবেন বা এই যেখানে 2টা ঠিকানা দেওয়া আছে এই 2টা ঠিকানার মধ্যে আপনারা হচ্ছে আবেদন পাঠাতে পারবেন। এবং এই আবেদন করতে আপনারা কোনো টাকা পয়সা খরচ হবে না, আপনারা জাস্ট সবাই আবেদন করবেন, কারণ এই আবেদন করতে কোনো টাকা পয়সা লাগবে না। আপনারা জাস্ট সবাই আবেদন করে রাখেন, তার মধ্যে আপনাদের যাদের জন্য হচ্ছে মৌখিক পরীক্ষা বা লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে, তবে এটা একটা সংক্ষিপ্তর মধ্যে, যে সবাইকে তো ডাকবে না তার মধ্যে। তো আমার সাজেস্ট হচ্ছে আপনারা অবশ্যই সবাই এটাতে আবেদন করে রাখবেন। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের হচ্ছে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ।